ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই পেইড কোর্সের কথা বলেন, তারই ধারাবাহিকতায় আমার 10 মে থেকে একটা পেইড ব্যাচ চালু হতে যাচ্ছে। আপনারা যারা প্রফেশনাল কাজ শিখবেন তারা অবশ্যই এই ফুল প্যাকেজ কোর্সে আপনি কি কি শিখতে পারবেন সেটা জানার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কটা দেখে তারপর আপনি আপনার কোশ্চেন জানাবেন যে আপনি করবেন কি না। যারা স্টুডেন্ট আছেন তারা অনেকেই বলে কোর্স ফি বেশি, তারা আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য কনসিডার করব। আমি একটা কথা বলতে পারি, এই কোর্স যারা করবেন তারা লাইফের বিরাট একটা অ্যাসেট। মানে আপনি যেই জায়গায় যাবেন আপনার জব 100%। এখানে কী কী শেখানো হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এটা একেবারে জিরো থেকে শুরু হয়, দ্যাট মিনস সফটওয়্যার ইনস্টল থেকে শুরু হয়ে একেবারে ধরে নেওয়া হয় যে আপনি কিছুই জানেন না। যেমন আমরা বেসিক শেষ করে আমরা কিন্তু পেজ সেট আপ করে ফেলছি। এই পেজে আমরা ক্রিয়েট করছি, স্কেল আমরা ক্রিয়েট করছি, A4 A3 A1 যে তিনটা পেজ আমরা ক্রিয়েট করে কীভাবে আমরা একটা দিয়ে এই তিনটা বানাবো এবং কীভাবে আমরা স্কেল ঠিক করবো। স্কেলটা হলো মেইন। আপনি যদি পেজ সেট আপ এবং স্কেল না জানেন তাহলে অটোক্যাড ফ্লোর প্ল্যান সবাই পারে। যেমন আমি এখান থেকে এই ফ্লোর প্ল্যান এটা চলমান আমরা স্কেল করে নিছি। এখন যদি আমি এটা এখনও আমার স্কেলে আরও কিছু কাজ বাকি আছে, আপনাদের এগুলো জিরো থেকে শেখানো হবে। এই যে এভাবে প্রিন্টটা আসবে, এখানে আরও কাজ বাকি আছে, আরও সুন্দর হবে। আপনারা শুধু অটোক্যাড না, এখানে ফুল প্যাকেজ, তাও আমি 1 মিনিটে শেষ করি। সেটা হলো আপনাকে একেবারে জিরো থেকে সবগুলো জিরো থেকে শেখানো হয়। অটোক্যাড বেসিক, স্ট্রাকচার, আর্কিটেকচার A to Z, তারপর স্কেচআপে মানে এই প্রজেক্টটারই এস্টিমেট করানো হবে। এস্টিমেট করানোর পরে এই প্রজেক্টটাই 3D মডেলিং হবে এবং এটাকে রেন্ডারিং করা হবে এবং মজার বিষয় হচ্ছে আপনাদের ইন্টেরিয়রও দেখানো হবে। তার মানে আপনারা ফুল প্যাকেজ শিখতেছেন। যারা করতে চান তারা দ্রুত ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আর যার কাছেই কোর্স করেন আপনারা তার কিছু ভিডিও দেখে নেবেন। আমার চ্যানেল অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। যদি ভিডিও খুঁজতে সমস্যা হয় আমি কিছু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিছি, ওখান থেকেও আপনারা দেখতে পারেন। একটা আফসোস লাগে, আপনাদের আমি সাবস্ক্রাইব করতে বলি না, কিন্তু আমার চ্যানেলে 70% লোক সাবস্ক্রাইব করে না, তারা উপকৃত হচ্ছে। ঠিক আছে, এইটা আসলে খুবই খারাপ কথা। আপনি উপকৃত হলে আপনার সাবস্ক্রাইব করতে তো কোনো ক্ষতি নাই। তাহলে আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ দেওয়া আছে। গ্রুপে যারা কাজ করে তারা সাবমিট করে, আপনারা ওটা দেখেও আসলে সিউরিটি হতে পারেন। আর ফেসবুক পেজগুলো একটু ফলো দিয়ে শেয়ার করে দেবেন, তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ক্লাসে আমরা এই ফ্লোর প্ল্যানটা করছি, আজকে আমরা গ্রিড লাইন দেবো। তাই গ্রিড লাইন বিভিন্নভাবে দেওয়া যায়, আর একটা বিল্ডিংয়ের গ্রিড লাইন না দিলে আপনি কাজ করতে পারবেন না। যদিও কাজ করতে পারবেন, আপনার কাজটা সঠিকভাবে হবে না, আপনার কাজটা আঁকাবাঁকা হতে পারে। আর গ্রিড লাইন হলে ড্রয়িংয়ের সৌন্দর্য বাড়ে, আর গ্রিড লাইন ছাড়া তো আপনি লেআউটও দিতে পারবেন না। সেজন্য গ্রিড লাইনের ভূমিকা অপরিসীম। তা আমি যতগুলো প্রজেক্ট করি আমি গ্রিড লাইনটা দিই ফ্লোর বিমের রেফারেন্সে, দ্যাট মিনস ফ্লোর বিমের মিড পয়েন্টে দিই গ্রিড লাইন। তাই আমি কনসিডার করছি যে নর্মালি বাংলাদেশে ফ্লোর বিম আমরা 10 ইঞ্চি দিই, তাহলে আমার গ্রিড লাইন হবে 5 ইঞ্চি। সেটার জন্য আমি একটা এক্সেল ইন্টার এই সেন্টার নেব। এই সেন্টার নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে চারপাশে তো ইনারে হবে, ঠিক না, পরে মাঝখানেরটা হবে মিড পয়েন্টে। ওকে, আমি এখান থেকে এটা নেব, এখান থেকে এটা নেব, রাইট। তারপর আমি এখান থেকে REC ইন্টার দেবো। REC ইন্টার দেওয়ার পর এখান থেকে এটাকে কী করবো, ট্রিম করবো, ইয়ার ইন্টার। ওকে 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 ওকে, আচ্ছা। তারপর আমি কি করব, তারপর আমি এখান থেকে মিড পয়েন্টে, মিডে যে কলামগুলি আছে সেখানে হবে মিড পয়েন্টে। তা আমি এখান থেকে এটাকে নিব, এটাকে নিয়ে এখান থেকে মিড পয়েন্ট এটা আমার হলো। তারপরে এখান থেকে আমি এটা কপি করব, সিপি দিয়ে এখান থেকে আমি এটাকে মিড পয়েন্টে নিয়ে নেব। ওকে, এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট। ওকে, এখন দেখা গেছে এখানে যদি আমি মিড পয়েন্টে নিই তাহলে এই কলামের এখানে আসলে আমার এই বিমটা ওভারল্যাপ করে, সেজন্য আমরা মিড কলামের মিডে রাখি। তাইলে হবে কি, তাইলে আমার যেহেতু এই কলামগুলো আমার বড় আছে, রাইট, তো এই কলামগুলো যেহেতু বড় আছে তাইলে আমি এটা যেখানে করে কোনো প্রবলেম না। এখানে আমরা আরেকটা সমস্যায় পড়ব, সেটা আমরা আলোচনা করব, কি সমস্যাটা এটা বোঝা যাবে। ওকে ওকে, তা আমরা এটা দিলাম। এখন আমরা সিম্বল দেব। তাই সিম্বল আমরা দুইভাবে দিতে পারি, একটা হলো ক্যাপিটাল লেটার আর হলো যে সংখ্যা। তা আমরা এমটি ইন্টার দেবো কিবোর্ড থেকে, এমটি ইন্টার দেওয়ার পর এখান থেকে এটা নেব। তা আমরা এটাকে দিচ্ছি A, ঠিক আছে। ওকে, এ দেওয়ার পর এখানে আমরা বাবেল নেব, এখান থেকে আমি বাবেল নিচ্ছি। ওকে, বাবেল নিচ্ছি। বাবেল নেওয়ার পর আমরা এটাকে কি করব, এটাকে এখান থেকে এখানে ধরে নেব। ওকে, তারপর আমরা সবগুলো বসাই দেব।
ওকে, এটাকে আমরা এটা কপি করব, এটা কপি করব এবং আমরা সিরিয়াল দেব। ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে দিব বি, এটাকে দিব সি, সরি এটাকে দিব আমরা সি। ওকে, এটার আমরা মিড পয়েন্টে বসিয়ে দেব। এটা যত সময় দিবেন আপনি অত সুন্দরভাবে কাজ করতে পারবেন। আপনার সময় দেখা গেছে আপনি যত সময় দিবেন অত ওখানে সঠিকভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, এটাকে আমি কপি করব সিপি। ওকে, সিপি ইন্টার দেবো, এটাকে এখান থেকে দিব, এটাকে আমি কি দেবো 01। ঠিক আছে, ওকে 01 দিলাম। অন দেওয়ার পর এটাকে আমি কী করবো এখান থেকে এখানে নিব। ওকে, এখানে নেওয়ার পরে বাকিগুলো আমি কী করব কপি করব। সিপি এখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিব। ওকে, তাহলে এটা আমার কত 1, তাইলে এটা আমার কত হবে 2, এটা আমি দেব 2, এটা দিব 3 আর এটা দিব কত 4। ওকে, আর এটারে আমরা কি করব একটু মিড পয়েন্টে দিয়ে দেব। ওকে ডান, এটাকে আমি কী করবো মিড পয়েন্টে দিয়ে দেবো। ওকে ওকে ওকে, তারপর আমরা ডাইমেনশন দিয়ে নেব। ঠিক আছে, আর এটা আমরা কোথায় দিব ফ্লোর বিমের মিড পয়েন্টে। তাই ফ্লোর বিম আমরা কত ধরছি অফসেট 125 দূরে হবে। এটা এখান থেকে এখানে আসবে, এখানে আসবে, এটা এখান থেকে এখানে আসবে, আর এটা আসবে কোথায়, এটা আসবে এখানে, রাইট। ওকে, তাইলে আমাদের এটা এখানে আসবে না, এটা হবে এখানে। ওকে, আমরা এইটার মিড পয়েন্টটা নেব এখান থেকে, সেম প্রসিডিউর, আমরা এটাকে ডিলিট দিব। ডিলিট দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে এখানে নেব। ওকে, আর এটাকে আমি এখান থেকে ধরবো, ধরার পরে এটাকে আমি এখান থেকে এটা বসিয়ে দেব। সেম প্রসেস, আমরা এটা ধরবো। ওকে ডান, এটাকে ধরে আমি এখান থেকে এটাকে ধরিয়ে দেব। ওকে, তাইলে আমরা এটাকে বসিয়ে দিয়েছি। এখন আমরা ডাইমেনশন দেবো, সেটার জন্য আমি কিবোর্ড থেকে ডিএলআই ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর এখান থেকে আমি ডাইমেনশনটা নিয়ে নেব। ঠিক আছে, ওকে ওকে, আমি এখান থেকে কন্টিনিউ করে নেব। ওকে ওকে ওকে, সেম প্রসেস, আমরা এখান থেকে এটাকে নিয়ে নিব। ওকে ওকে, আমরা এটা এখান থেকে এটাকে নিয়ে নেব, আর এটাকে আমি কি করব এখান থেকে, আমাদের বাবেলটা অত দূরে দরকার নাই। ঠিক আছে, এখান থেকে ওটাকে আমি এখানে নিয়ে নেব। ওকে ওকে ডান। আচ্ছা, তারপর আমরা এই সাইডেরটাও দিয়ে নেব। ওকে, এক্সেল ইন্টার, বি ইন্টার, বা আমরা এখান থেকে, আচ্ছা আমরা রেফারেন্স যদি নিতে পারি তাইলে আমাদের ডাইমেনশনটা দিতে ভালো হবে। আমরা এখান থেকে ওকে ওকে ওকে, তারপর এটাকে আমরা কি করব স্ট্রেচ করে নেব। সেটা কীভাবে হতে পারে, এখান থেকে এটাকে ধরবো, ধরার পরে আমরা এখান থেকে ডাইমেনশন নিয়ে নেব। ডিএলআই ডাইমেনশন নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে নিব। ওকে, তারপর আমি এখান থেকে কন্টিনিউ করে নেব। ওকে 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 ওকে, তারপর আমি টোটালটা নেব। ওকে, একেবারে টোটাল ডাইমেনশনটা আমি নিতে চাই, সেটা আমি এখান থেকে নিতে পারি। ওকে, আমার কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে মিরর করে দেব। যেহেতু আমার দুইটা সাইড একই, তাই সেটা আমি মিরর করব। এখন আমি এই সাইড মিরর করতে, সেটার জন্য পিএল ইন্টার দিব। ওকে, পিএল ইন্টার দেওয়ার পরে এটাকে আমি কি করব কপি করব। সিপি কপি করব, কপি করে আমি এটা কি করে নিব মিরর করে দেব। সেটা কীভাবে, এমআই ইন্টার দিব কিবোর্ড থেকে, এমআই ইন্টার দেওয়ার পরে এটাকে আমি মিরর করে নিলাম। সরি, আমি একবার কিন্তু ডাইমেনশনগুলোও নিতে পারতাম। তো এটা আসলে আমাদের কাজের সুবিধার্থে আমি তাড়াতাড়ি কাজ করতেছি, এই জন্য কিন্তু আপনারা যখনই প্রফেশনাল হয়ে যাবেন তখন কীভাবে কী করতে হবে এটা কিন্তু আপনি জানবেন। ঠিক আছে, ওকে, এটাকে আমি টিরিম করে নিলাম।
এটাকে আমি টিরিম করে নিলাম, এটাকে আমি টিরিম করে নিলাম, রাইট। এটাকেও আমি কী করে নেব, টিরিম করে নেব। ওকে, এটাকে আমি ডিলিট দিতে পারি। সেম প্রসেস আমরা এখান থেকে নিব। তো এখান থেকে আমার মিড কোনটা, ইন্ড কোনটা, এইটা আর হলো এটা, রাইট। ওকে, তারপর আমি এখান থেকে এটাকে ধরবো, ধরে এটাকে আমি এখান থেকে এদিকে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পরে আমরা এখান থেকে এটা ধরবো, এখান থেকে এটা ধরবো, আর এখান থেকে এটা ধরবো, ধরে আমরা এটা কী করবো, মিরর করে নেব। সরি, আমরা বাবেলটাও ধরে নেব, এই যে তাড়াতাড়ি কাজ করা যাবে না, ঠিক আছে। এটা ধরবো, এটা ধরবো, আর এটা কী করো, মিরর করে নেব। এমআই ইনটা মিড পয়েন্ট ধরে আমরা এটাকে মিরর করে নিলাম। তারপর আমি এটা কী করতে পারি, টিরিম করে দেব। ওকে, ওকে, এটাকে আমি টিরিম করে দিব, এটাকে আমি টিরিম করে দেব, ঠিক আছে। ওকে, সেটা আমাদের এখানে, আচ্ছা এটা আমি টিরিম করতে যাইয়া কপি করব সিপি। ওকে, কপি করার পরে এটাকে আমি এখানে বসাই দেবো, আর এখানে যে এটা আমাদের টিরিম করতে হবে, মানে আমাদের কাজটা আমরা যত সৌন্দর্য করতে পারি, ঠিক আছে। ওকে, ওকে ডান। তাইলে আমার এখন যদি আমি ভিউ কোডে আসি তাইলে বুঝতে পারবেন যেটা কত সুন্দর দেখে। এগুলো আমরা স্কেল এবং পেজ সেট আপ কিন্তু আমরা আগেই করে নিয়েছি, রাইট। আমরা এই করে করতেছি না, এই যে। এখন যদি আমি এটাকে কন্ট্রোল পি দিই, তার মানে এখান থেকে কীভাবে আমরা পেজ সেট আপ, আমরা পেজ ক্রিয়েট করার থেকে শুরু করে আমরা কিন্তু পেজ সেট আপ সব নিজেরা করেছি, নিজেরা স্কেল তৈরি করছি। এখন দেখেন কীরকম আসে। তাইলে এরকম সৌন্দর্য যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা একুরেট হবে, ঠিক আছে। তাইলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।